আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটি দুই ভাইয়ের, হাসান এবং হুসাইনের। নদীর তীরের এক ছোট্ট গ্রামে তাদের বাস। তাদের বাবা ছিলেন একজন সৎ কৃষক। তিনি সারা জীবন কষ্ট করেছেন, কিন্তু কখনো হারামের পথে পা বাড়াননি। মৃত্যুর আগে বাবা দুই ছেলেকে ডাকলেন। তিনি তাদের হাতে সামান্য কিছু টাকা আর এক টুকরো জমি তুলে দিয়ে বললেন, বাবারে, আমি তোমাদের জন্য অঢেল সম্পদ রেখে যেতে পারলাম না, তবে একটা নসিহত রেখে যাচ্ছি। জীবন যত কঠিনই হোক, আল্লাহর ওপর ভরসা হারাবে না এবং কখনো হারামের পথে যাবে না। মনে রেখো, হারামে চাকচিক্য আছে কিন্তু বরকত নেই, আর হালালে কষ্ট আছে কিন্তু শান্তি আর স্থায়ী সফলতা আছে। বাবার মৃত্যুর পর দুই ভাই দুই পথে চিন্তা করতে লাগল। বড় ভাই হাসান বাবার কথা মেনে হালাল পথে কৃষিকাজ ও ছোট ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল, কিন্তু ছোট ভাই হুসাইন ছিল অস্থির। সে ভাবল, এই সামান্য জমিতে চাষাবাদ করে বড় হতে সারা জীবন লেগে যাবে। আমাকে দ্রুত বড়লোক হতে হবে, শহরের দিকে যেতে হবে। হুসাইন বলল, ভাইজান, আমি শহরে যাব। শুনেছি সেখানে সুদের ব্যবসা আর শেয়ার বাজারে জুয়া খেললে রাতারাতি কোটিপতি হওয়া যায়। হাসান তাকে বোঝাল, ভাই, ওটা আগুনের পথ, ওতে যেও না। কিন্তু হুসাইন শুনল না। সে তার ভাগের জমি বিক্রি করে শহরের পথে পা বাড়াল। হাসান গ্রামে রয়ে গেল। তার সম্বল কেবল বাবার রেখে যাওয়া কোদাল আর আল্লাহর ওপর ভরসা। হাসান খুব ভোরে ঘুম থেকে ওঠে, ফজর নামাজ পড়ে জমিতে যায়। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে ফসল ফলায়। তার আয় খুব সামান্য, কোনোদিন ভালো খাওয়া জোটে, কোনোদিন জোটে না, কিন্তু তার ঘরে শান্তি আছে। সে রাতে শান্তিতে ঘুমায়। অন্যদিকে শহরে হুসাইন এক অসৎ ব্যবসায়ীর সাথে হাত মেলাল। তারা ভেজাল পণ্যের ব্যবসা শুরু করল, সুদের কারবার খুলল। দেখতে দেখতে হুসাইনের হাতে প্রচুর টাকা এলো। সে দামি গাড়ি কিনল, বড় বাড়ি বানাল। সে হাসানকে চিঠি লিখল, ভাই দেখো, আমি কত সফল। তুমি এখনও সেই কাদামাটিতেই পড়ে আছো। আমার পথে এসো, জীবন বদলে যাবে। হাসান চিঠি পড়ে মুচকি হাসল। সে উত্তর দিল না। সে তার ছোট মুদি দোকানটি সততার সাথে চালাতে লাগল। গ্রামের মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। তার ব্যবসায় ধীরে ধীরে বরকত আসতে লাগল। হাসান অল্প লাভ করত, কিন্তু ওজনে সঠিক দিত। কয়েক বছর কেটে গেল। হাসানের ছোট দোকান এখন একটি বড় আড়তে পরিণত হয়েছে। সে গ্রামের মানুষকে কাজ দিয়েছে। তার চেহারায় এক অপার্থিব নূর। তার পরিবারে সুখের অভাব নেই। অন্যদিকে হুসাইনের জীবনে হঠাৎ ঝড় এলো। যে সুদের ব্যবসায় সে টাকা লাগিয়েছিল, সেখানে বড় ধস নামল। তার পার্টনার তাকে ধোঁকা দিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেল। পাওনাদাররা হুসাইনের বাড়ি ঘেরাও করল। পুলিশ তাকে খুঁজছে। তার আলিশান বাড়ি, দামি গাড়ি সব বিক্রি করেও ঋণ শোধ হল না। হুসাইন এখন পথের ফকির। তার স্ত্রী সন্তান তাকে ছেড়ে চলে গেছে। সে এখন বুঝতে পারল বাবার সেই কথা, হারামে চাকচিক্য আছে কিন্তু স্থায়িত্ব নেই। ক্ষুধার্থ, অপমানিত হুসাইন সিদ্ধান্ত নিল সে গ্রামে ফিরে যাবে। কিন্তু কোন মুখে সে ভাইয়ের সামনে দাঁড়াবে? এক ঝড়ের রাতে হাসান তার ঘরের বারান্দায় বসে তসবি পাঠ করছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখল এক জরাজীর্ণ ভিখারি দাঁড়িয়ে আছে। ভালো করে তাকিয়ে হাসান চিনতে পারল, এ যে তার ছোট ভাই হুসাইন। হাসান তাকে জড়িয়ে ধরে কাঁদল। হুসাইন বলল, ভাই, আমি সব হারিয়েছি। আমি বাবার কথা শুনিনি, আমি ধ্বংস হয়ে গেছি। হাসান বলল, কে বলেছে তুমি সব হারিয়েছ? তোমার ঈমান তো আছে, তওবার সুযোগ তো আছে। আল্লাহ ক্ষমাশীল। হাসান ভাইকে গোসল করাল, খাবার দিল। সে হুসাইনকে নিজের ব্যবসার অর্ধেক অংশীদার বানিয়ে নিল, কিন্তু শর্ত দিল, আজ থেকে 1 পয়সা হারাম আমাদের ব্যবসায় ঢুকবে না। দুই ভাই মিলে আবার নতুন করে শুরু করল। হুসাইন তার মেধা দিয়ে হাসানের ব্যবসাকে আরও বড় করল, কিন্তু এবার সম্পূর্ণ হালাল পথে। তারা উপার্জনের একটা বড় অংশ গরিবদের দান করত। মসজিদ বানাল, এতিমখানা বানাল। গ্রামের মানুষ তাদের দুই ভাইকে সম্মানের চোখে দেখে। হুসাইন একদিন বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলল, বাবা, আমি ভুল পথে গিয়েছিলাম, কিন্তু ভাই আমাকে আলো দেখিয়েছে। আজ আমি বুঝেছি মনের শান্তিই আসল সম্পদ। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় অল্পে তুষ্ট থাকা এবং হালাল পথে চলাই মুমিনের আসল সফলতা। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দিন। আমিন।